একটি ছোট্ট গ্রামে একটি সাধাসিধে পরিবার বাস করত। তাদের একটি ছোট্ট ঘর, একটি ছোট বাগান এবং একগুচ্ছ মুরগি ছিল। তারা সুখে শান্তিতে দিন কাটাত, কিন্তু তাদের কাছে অনেক টাকা ছিল না। পরিবারটির একজন বৃদ্ধ সদস্য ছিলেন, যিনি ছিলেন গ্রামের একজন প্রখ্যাত হাঁড়ি তৈরির কারিগর। তার নাম ছিল গোবিন্দ। গোবিন্দ সারাদিন হাঁড়ি তৈরি করতেন এবং তাদের বিক্রি করে সংসার চালাতেন। তবে তার একটি বিশেষ ক্ষমতা ছিল। তিনি জানতেন কিভাবে একদম সাধারণ একটি হাঁড়ি থেকে এক অদ্ভুত শক্তি বের করতে হয়। একদিন গোবিন্দ এক নতুন ধরনের হাঁড়ি তৈরি করেছিলেন, যা তিনি জাদুময় হাঁড়ি নামে দীক্ষিত করেছিলেন। তার ধারণা ছিল, এই হাঁড়ি দিয়ে যদি কেউ কিছু শুদ্ধ মন নিয়ে প্রার্থনা করে, তবে তার সামনে অনেক দুর্ভাগ্য থেকেও মুক্তি মিলবে। তবে তিনি জানতেন না যে তার তৈরি করা এই হাঁড়ি প্রকৃত ক্ষমতা কি হতে চলেছে। গোবিন্দ হাঁড়িটি একদিন একটি দোকানে রেখে এসে বাড়ি ফিরে আসেন। দোকানি, যিনি তার পরিচিত ছিলেন, হাঁড়িটি বিক্রি করে দেওয়ার সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। যে কে এই হাঁড়িটি কিনেছিল, তাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করলো। প্রথমে একটি যুবক, তার নাম রোহিত, হাঁড়িটি কিনে নিয়ে ঘরে নিয়ে আসে। রোহিত ছিল একজন দরিদ্র সাধারণ একটি কৃষক। তার খুব বড় একটি দুঃসময় যাচ্ছিল, কিন্তু যখন সে হাঁড়ির মধ্যে কিছু জল দিয়ে প্রার্থনা করতে শুরু করলো, ঠিক তখনই হাঁড়িটি আলোর ঝলকানি দিয়ে উজ্জ্বল হয়ে ওঠে। পরদিন রোহিত দেখতে পায় তার জমিতে জল পৌঁছে গেছে, যা আগে কিন্তু ছিল না। তার পরবর্তী কিছুদিন পর খুবই শুভ ও সফল হয়ে ওঠে এবং তার জীবনটি বদলে যায়। এরপর আরও অনেক মানুষ হাঁড়িটি নিয়ে প্রার্থনা করতে আসে এবং প্রত্যেকেই একে একে তাদের জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি পেতে শুরু করে। সবার মধ্যে এক আশ্চর্য পরিবর্তন আসে। গ্রামের সবাই বিস্মিত হয়ে যায়, কিন্তু কেউ জানতো না কেন এই হাঁড়ি এমন প্রভাব ফেলছে। গোবিন্দ অবশ্য জানতেন যে এই হাঁড়িটা তার কিছু বিশেষ রক্তের কারণে এমন ক্ষমতা ধারণ করেছে। তিনি এই হাঁড়ি তৈরির সময় তার হৃদয়ের গভীরে প্রার্থনা করেছিলেন এবং সেই প্রার্থনা তার অদৃশ্য শক্তি তৈরি করেছিল। কিন্তু একসময় গ্রামবাসীরা হাঁড়ির সত্যিকারের ক্ষমতা উপলব্ধি করতে পারলেন। একদিন গোবিন্দ এই জাদুময় হাঁড়ি একটি পরিত্যক্ত জায়গায় রেখে আসে এবং তারপর থেকেই গ্রামে কেউ আর এই হাঁড়ি খুঁজে পায়নি। তবে সে সময়ে মানুষের জীবনে যে পরিবর্তন এসেছে, তা গ্রামবাসীদের মনে চিরকাল অম্লান হয়ে থেকেছিল।